আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি কিছুদিন আগেও বলেছিলাম যে ডক্টর ইউনূস সরকারের উপর বহির্বিশ্ব থেকে অনেক বড় একটি চাপ আসবে। রিসেন্টলি শুধু ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া শুধু প্রেসার ক্রিয়েট করছিল ডক্টর ইউনূস সরকারকে। এখন বিশ্বের অনেকগুলি দেশই বাংলাদেশের ভিসা প্রত্যাখ্যান করেছে। এটা করার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন কোনো জনগণের ভোটে ম্যান্ডেটওয়ালা সরকার নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর জঙ্গিবাদের উত্থানটা এই সরকার দমন না করে আরো বেশি উস্কানি দিচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। তৃতীয় বিষয় হচ্ছে এনসিপি সারা বাংলাদেশ শাসন করছে মব ধারা। মব ধারা শাসন করার ফলে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো আছে সকল কিছু ভেঙে পড়েছে এবং বহির্বিশ্বের সাথে যে কূটনীতিক কাঠামোগতভাবে আমাদের যেভাবে আগানো সেভাবেও আগাতে পারছে না। কারণ বহির্বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে এখন জঙ্গিবাদের দেশ হিসেবে দেখছে। আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে ইন্ডিয়ার যে সকল মিত্র দেশ আছে সে সকল দেশগুলো ইন্ডিয়ার যে চোখে বাংলাদেশকে দেখছে সে চোখে তারাও বাংলাদেশকে দেখছে। সে কারণে ইন্ডিয়ার মতো করে আস্তে আস্তে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞাও শুরু করে দিবে অন্যান্য দেশগুলা। অলরেডি ভিসা প্রত্যাখ্যান করেই দিচ্ছে। ইন্ডিয়া 15টা পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং এও হুমকি দিয়েছে সকল ধরনের পণ্য আমদানি রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। এটাও আপনারা অনেক আগে থেকে অনেকেই জানেন। এবং বিভিন্ন দেশও আস্তে আস্তে বাংলাদেশের উপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে আরো বেশি প্রেসার ক্রিয়েট করা হবে। আর বাংলাদেশের মধ্যেও রাজনীতি একটা হযবরল অবস্থা হয়ে আছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে মেরে মেরে বাহির করে দেওয়া হচ্ছে, রাজপথে অবস্থান নিতে দেওয়া হচ্ছে না। সকল জায়গায় এখন শিবিরের আকড়া এবং এনসিপির আকড়া এবং জঙ্গিবাদের আকড়া হয়ে গিয়েছে। মোট কথা হচ্ছে দেশে নির্বাচন না দিয়ে নির্বাচন ছাড়াই এই সরকার ক্ষমতায় থাকতে চায়। আর ডক্টর ইউনূস যদি মারাও যায় এরপরে কি অপশন আছে সেটাও কিন্তু তারা রেডি করে রেখেছে মেটিকুলাস ডিজাইনের মতো। 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যেভাবে চলতেছে এটাও একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া এবং বিএনপিকে আস্তে আস্তে কোণঠাসা করা, বিএনপির পায়ে বিএনপি নিজেই কুড়াল মেরেছে। এটা বিএনপির কার্যকলাপের কারণেই, কারণ বিএনপি তাদের কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সেটাকে 8-9 মাস 10 মাসে এনসিপি, জামাত ইসলাম এবং অন্য ইসলামিক দল ক্যাশ করেছে। এটা করবেই, স্বাভাবিক, সুযোগ দিয়েছে বিএনপি, তারা তো করবেই। তাদের এখন মেইন এজেন্ডা কি সেটা আস্তে আস্তে সকলের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ এবং বিএনপি বিমুখ করা এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে জনপ্রিয় করে তোলা এবং নির্বাচন যত দেরিতে দেওয়া যায় সেটা দেওয়া। তাহলে নির্বাচনের মধ্যে তারা যদি 20 থেকে 30% ভোট পেয়ে যায় এই সকল ইসলামিক দল, এনসিপি, ছোটখাটো দল মিলে, তাহলে তারা অন্তত বিরোধী দল হতে পারবে। তাহলে পরবর্তীতে তারা 100% ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকবে সেটা তারা মনে করছে। কারণ 20-30% যদি ভোট পেয়ে যায়, তাদের যদি 70-80টা এমপি থাকে, তাহলে সংসদে তারা লড়তে পারবে এবং সারা বাংলাদেশ তারা একটা অর্গানাইজ হয়ে যাবে, সংগঠন আরো স্ট্রংলি দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে তাদের মেইন এজেন্ডা। কিন্তু ইন্ডিয়া যে পরিমাণ ভাবে এই 1 মাসে এফোর্ট দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে, এটা যদি আরো 5-6 মাস আগে থেকে দিত তাহলে কিন্তু এই সরকার আরো আগে ফল করতো এবং বাংলাদেশে একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যেত এবং আওয়ামী লীগ আবার ঠিক আগের রূপে রাজপথে ফিরে আসতো এবং নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করার জন্য খুব শক্তভাবে দাবিদার থাকতো। বাধ্য হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হতো। কিন্তু ইন্ডিয়াকে এমন ভাবে প্রেসারে ফেলে দিয়েছিল আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বন্ধু ছিল, পরে দিয়ে আবার শত্রুর রূপে পরিণত হতেছিল। সেই কারণে ইন্ডিয়া একটু পিছপা হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাপার নিয়ে। কিন্তু এখন ইন্ডিয়া আবার সে আগের রূপে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং ইন্ডিয়া যেটা মাথায় নেই সেটা হয়তো একদিনে, 2 দিনে, 3 দিনে না হোক, কিন্তু 5-6 মাস হলো তারা তাদের স্বার্থ হাসিল করেই ছাড়বে। এটা স্বাভাবিক, বড় দেশগুলা ছোট দেশগুলোকে ডমিনেট করবে। ছোট দেশগুলো যদি তার পার্শ্ববর্তী শক্তিশালী বড় দেশকে পাত্তা না দেয়। তাই আস্তে আস্তে পৃথিবীর সকল দেশ বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইন্ডিয়ার মতো।
এটা ইন্ডিয়ার মদত হচ্ছে নাকি সত্যিকারে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে, সেই কারণে সকল দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে, সেটাও আমাদের চিন্তার বিষয় আছে। আর বাংলাদেশের ভিতরে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে, যে গোলযোগ, মব ভায়োলেন্স এবং জঙ্গিবাদ উত্থান হয়েছে, সে সকল কারণও হতে পারে। এখন ডক্টর ইউনূস সরকার কি সিদ্ধান্ত নিবে সেটা একান্ত ডক্টর ইউনূস সরকারের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বহির্বিশ্ব থেকে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে, বাংলাদেশে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে, তাতে ডক্টর ইউনূস সরকারের পথ দুইটা: হয়তো নির্বাচন দিয়ে সেফ এক্সিট, তা না হলে ডক্টর ইউনূস এর সরকার পতন, ডক্টর ইউনূস